আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। শয়তানের একটি প্রচালিত কবিতা আপনাদেরকে বলার জন্য এসেছি। কবিতাটি হচ্ছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিকই আছে। এই কথাটা বেশিরভাগ মানুষ নামাজ থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকে। তারা বলে যে নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান তো ঠিকই আছে। যেখানে আপনার কোরআনের ভিতরে বলা হয়েছে যে নিশ্চয় সফল তারা যারা ঈমান আনে এবং সালাত কায়েম করে। মানে যাদের কাছে ঈমান আছে তারা নামাজ পড়বে, এটা জরুরি। যদি নামাজ না পড়ে সে ঈমান হতে পারে না, তার কাছে ঈমান থাকতেই পারে না। কেননা আপনার ঈমান থাকলে নামাজ আসবে, এটা বাধ্যতামূলক। একেবারে মানে নামাজ যদি একেবারেই না থাকে, ঈমান বিপদে, এটা ইসলামিক আকীদা। আপনার যেখানে হাদিসে মুসলিমের ভিতরে বলা হয়েছে যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিকই আছে? আপনাকে একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আপনি বললেন যে আল্লাহকে মানি, কিন্তু সবচেয়ে আল্লাহর যেটা বড় ফরজ সেটাকে আমি মানি না। এই মানাটা কতটা সত্য, কতটা লজিক্যাল হতে পারে? আপনি কিভাবে বলতে পারেন যে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিকই আছে? আরেকটি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি। কেউ ধরেন আপনি বলছেন যে আমি ডাক্তারকে বিশ্বাস করি কিন্তু তার প্রেসক্রিপশন মানি না। এই কথার কোনো লজিক আছে? আপনি উদাহরণ দিতে পারবেন? পারবেন না। এটা মনে রাখবেন, যদি আপনি নামাজই না পড়েন আপনি কখনো ঈমানওয়ালা হতে পারবেন না। যেহেতু নামাজ ইসলামের 5টা স্তম্ভর ভিতরে একটি নামাজ, আপনাকে পড়া লাগবে। আপনি নামাজ ছেড়ে দিয়ে কখনো ঈমানওয়ালা দাবি করতে পারবেন না। আপনাকে নামাজ পড়াটা আপনার জন্য জরুরি, এটা আপনাকে আল্লাহ ফরজ করেছে। আর আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি বলবেন ঈমান আছে? কোরআন হাদিস এটা প্রমাণিত না। তাই আসুন আমরা ওয়াদা করি আল্লাহর প্রত্যেকটা কথাকে মেনে চলার, কোরআন হাদিসকে ভালো করে বুঝে কোরআন হাদিস মতে নিজেকে পরিচালনা করার।